নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব শুক্র গ্রহের রাশি পরিবর্তনকে কেন্দ্র করে। আপনাদের যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন, আপনাদের রাশির থেকে রাশির সেকেন্ড হাউসে শুক্র গ্রহটি এসে অবস্থান করবে আগামী 28শে জানুয়ারি, এবং আপনাদের রাশির সেকেন্ড হাউসে দীর্ঘদিন ধরে রাহু গ্রহটি বসে আছে, কাজেই শুক্র রাহু যোগ। এবং আপনাদের রাশির সেকেন্ড হাউস অর্থাৎ মীন রাশির ঘরে শুক্র গ্রহটি উচ্চস্থ হয়ে থাকে। এবং আপনারা এটাও জানেন যে শুক্র গ্রহটি আপনাদের জন্য রাশির চতুর্থপতি এবং রাশি নবমপতি, একজন রাজ্যকারী প্ল্যানেট, একজন খুবই শুভ একটি গ্রহ শুক্র গ্রহ। কাজেই আপনাদের জন্য বিশেষ করে অর্থনৈতিক, প্রেম, দাম্পত্য জীবন, কর্মজীবন, ব্যবসা এবং জীবনের নানান দিক থেকে একটি অ্যাডভান্টেজ নিয়ে আসছে এবং আপনাদের জন্যে কিছু শুভ সময় আসছে। বিস্তারিত আমি আলোচনা করব কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, আপনাদের যাদের কুম্ভ রাশি, আপনাদের যাদের কুম্ভ লগ্ন, উভয়ে শুনতে পারেন। রাশি বা লগ্ন উভয়ের জন্যই প্রোগ্রামটি প্রযোজ্য। তবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের জন্য যেটা দেখা যাচ্ছে যে শুক্র গ্রহটি আপনাদের রাশিতে বা লগ্নতে বর্তমানে অবস্থান করে বসে আছে, এবং 28শে জানুয়ারি পর্যন্ত শুক্র গ্রহটি আপনাদের রাশিতে বা লগ্নে অবস্থান করে বসে থাকবে। তবে 28শে জানুয়ারির পরে শুক্র গ্রহটি তার রাশি পরিবর্তন করে আপনাদের রাশির সেকেন্ড হাউসে অর্থাৎ মীন রাশির ঘরে এসে অবস্থান করবে। এবং মীন রাশির ঘরে যেহেতু শুক্র গ্রহটি উচ্চস্থ হবে, এখানে আরও একটি জিনিস দেখা যাবে, আপনাদের দ্বিতীয়পতি চতুর্থভাবে এবং চতুর্থপতি দ্বিতীয়ভাবে একটা ক্ষেত্র বিনিময় হবে। কিরকম ক্ষেত্র বিনিময় হচ্ছে? আপনারা জানেন যে আপনাদের রাশির চতুর্থ ভাব অর্থাৎ বৃষ রাশির ঘরে বৃহস্পতি গ্রহটি বসে আছে। বৃহস্পতি গ্রহটি মীন রাশির ঘরের অধিপতি অর্থাৎ মীন রাশি ঘরের স্বামী গ্রহ বৃহস্পতি গ্রহটি, এবং শুক্র গ্রহটি আপনাদের রাশির চতুর্থ ভাব অর্থাৎ বৃষ রাশির অধিপতি গ্রহ। কাজে এখানে দেখা যাচ্ছে যে মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, সে বৃষ রাশির ঘরে অর্থাৎ শুক্রের ঘরে, এবং শুক্র গ্রহটি বৃহস্পতির ঘরে একটি ক্ষেত্র বিনিময় দেখা যাচ্ছে, যেটি যখনই কোনো ক্ষেত্র বিনিময়ের মতো একটি ঘটনা ঘটে তখন সাধারণত দেখা যায় দুটি হাউসকে কেন্দ্র করে, বিশেষ করে ফোর্থ হাউস এবং সেকেন্ড হাউস, এই দুটি হাউসকে কেন্দ্র করে যে দুটি হাউসের মধ্যে ক্ষেত্র বিনিময় হচ্ছে সেই দুটি হাউসের বলবত্তাকে বৃদ্ধি করা এবং দুটো হাউসের যে কোনো নেগেটিভিটি বা যে কোনো সমস্যাকে অনেকটা রিকভারি করে দেয়। কাজেই বলা যেতে পারে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে এই 28শে জানুয়ারির পর থেকে কম বেশি আপনাদের ধরে নিতে হবে 28 দিন, এবং তারপরে শুক্র গ্রহটি বক্রি হবে, সেটি পরবর্তী ক্ষেত্রে মাসিক রাশি বলে আপনারা জানতে পাবেন। তবে আপনারা প্রথমত 28 দিন, যেহেতু একটি রাশি ঘরে শুক্র গ্রহ অবস্থান করে বসে থাকে, আমরা 28 দিনই ধরে রাখুন। আপনাদের জন্য খুবই অ্যাডভান্টেজ নিয়ে আসছে, বিশেষ করে আপনাদের বাড়িঘর, আপনাদের সাংসারিক জীবন এবং আপনাদের অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসছে। আপনারা আপনাদের পারিবারিক ক্ষেত্রে যে কোনো অর্থনৈতিক প্রবলেমে ভুগছিলেন, দীর্ঘদিন ধরে পরিবারের ব্যক্তিরা, আপনার মা হতে পারে বা আপনার পরিবারে আপনার ছোট ভাই বোন, আপনার সন্তান বা আপনার পরিবারের যে কোনো ব্যক্তির কোনো একটি শখ ছিল, সেই শখ আপনি পূরণ করতে পারবেন এই সময়। এবং আপনি আপনার পরিবারের ব্যক্তিদেরকে নিয়ে এই সময় ছোটোখাটো ভ্রমণ যাত্রা করতে পারবেন। যাত্রা করার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার জন্য ফিনান্সিয়াল অর্থাৎ অর্থনৈতিকভাবে যেহেতু শুক্র উচ্চস্থ হচ্ছে, অর্থনৈতিক সাপোর্ট দিয়ে থাকবে। আপনি আপনার পরিবারের ব্যক্তিদের সাথে অনেক ভালো মুহূর্ত, একটি সুন্দর মুহূর্ত আপনি এই সময়টি কাটাবেন। আপনার পরিবারের সাপোর্ট আপনি আপনার যে কোনো কাজ বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে আপনি পাবেন। আপনার পরিবারের ব্যক্তিরা আপনাকে সাপোর্ট করবে, আপনাকে আপনার কাজের প্রতি তাদের একটি ভালো একটি দৃষ্টিভঙ্গি দেখা যাবে, এবং আপনি
আপনার মায়ের সাথে এই সময় খুব ভালো বন্ডিং দেখতে পাবেন। আপনার পরিবারের যে কোনো ব্যক্তিদের সাথে একটি ভালো বন্ডিং এবং তাদের সাথে যে কোনো ভুল বোঝাবুঝি, যে কোনো দূরত্ব তৈরি হয়েছিল, সেখান থেকে আপনারা যদি চান এই সময়টি অর্থাৎ 28শে জানুয়ারির পর থেকে আপনার সমস্যাগুলোকে রিকভারি করবার চেষ্টা করুন। এবং তার সাথে সাথে শুক্র যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে নবম ভাবের মালিক, অর্থাৎ তুলা রাশির যেই ঘরটি আছে সেটির মালিকও শুক্র, এবং নবম আমরা জানি আমাদের পিতা, আমাদের ভাগ্য। কাজেই আপনাদের ভাগ্যের জায়গাটা অত্যন্ত ভালো দেখা যাবে, কেননা নবমপতি উচ্চস্থ হওয়া সেকেন্ড হাউসে, সেটি কিন্তু আপনাদের ভাগ্যকে অনেকটা, ভাগ্যের যেটা বলা হয় না, ভাগ্য, যে কোনো কাজ আমরা করি, যে কোনো বিষয় আমরা করি, আমাদের এটা ভাগ্য সাথ দিচ্ছে না বা ভাগ্য কি বলছে, অর্থাৎ আপনার এই সময় কিন্তু ভাগ্য আপনার জন্য আপনার সাথে থাকবে। এবং তার সাথে সাথে আপনাদের অর্থনৈতিক ভাগ্য, সেটি আপনার ব্যবসার ক্ষেত্রে হতে পারে, সেটি আপনার কর্মজীবনের ক্ষেত্রে হতে পারে, যেমন মাইনাপত্র বৃদ্ধি, ভালো একটি মাইনার চাকরি আপনি এই সময় পেতে পারেন। এবং আপনার বাবার কর্মজীবন, বাবার ব্যবসায়িক জীবন, বাবার দিক থেকে কোনো না কোনো একটি শুভ যোগ আপনি দেখতে পাবেন। এবং তার সাথে সাথে এটা দেখতে পারেন যে এই সময়টি আপনারা যারা ব্যবসা শুরু করবেন, ব্যবসাকে ডেভেলপ করবেন, দীর্ঘদিন ধরে বিজনেসকে নিয়ে নানান সমস্যা চলছিল, সেই জায়গার থেকেও আপনারা একটি বেটার রেজাল্ট আপনারা দেখতে পাবেন। তার সাথে সাথে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যপতি সেকেন্ড হাউস অর্থাৎ অর্থের ঘরে অবস্থান আপনাদের হঠাৎ কিছু প্রাপ্তিযোগ, সেটি হতে পারে লটারি বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে, বা যে কোনো সাইট থেকে আপনার এক্সটার্নাল সোর্স থেকে আপনি প্রাপ্তি দেখতে পারেন। যারা দীর্ঘদিন ধরে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছে, বিশেষ করে ইউটিউব হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, বা সোশ্যাল মিডিয়া হতে পারে, যে কোনো সোশ্যাল মিডিয়ার যে কোনো জায়গায়, বা মেন স্ট্রিম মিডিয়া হতে পারে, বা টেলিভিশনে হতে পারে, যে কোনো জায়গায় আপনারা কাজ করছেন, আপনাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত লাকলি আসছে। আপনার এই সময়টি আপনার কর্মক্ষেত্রে অর্থাৎ অনলাইন কর্মক্ষেত্রে আপনাকে যথেষ্ট বেটার এনে দেবে। ইউটিউবের ক্ষেত্রে আপনাকে একটি আপনার চ্যানেলটিকে ভালো জায়গায় গ্রো করবার চেষ্টা করবে, এবং অভিনয় জগতে আপনার ভালো কাজের সুযোগ আপনার আসতে পারে। আপনি যে কোনো কলা বা কৌশলের মধ্যে আছেন, যেমন গান বাজনা হতে পারে, যে কোনো আর্ট হতে পারে, যে কোনো আপনি বাদ্যযন্ত্র বাজাতে পারেন, বা অভিনয় জগতে থাকতে পারেন, আপনাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত লাকিলি হতে চলেছে। এবং আপনার অভিনয় জগতে বা এই ধরনের ক্ষেত্রে, আপনি গান বাজনা হতে পারে, যে কোনো ক্ষেত্রে আপনি সফলতা দেখতে পাবেন, নতুন কাজের সন্ধান দেখতে পাবেন। আপনার প্রতিযোগিতা যদি চলে এই সময়, যারা গান বাজনা বা এই ধরনের সাইডে অভিনয় জগৎ বা আঁকা বা যে কোনো ক্রিয়েটিভিটি গুণকে নিয়ে আপনি প্রতিযোগিতামূলক স্থানে যাচ্ছেন, জয়লাভ আপনি পেতে পারবেন। আপনার হঠাৎ নেম ফ্রেম দেখা যেতে পারে, কিছুটা আপনি ফেমাস হতে পারেন, এরকম একটি যোগ কেন বলছি, তার কারণ হচ্ছে রাহু শুক্র যোগ তৈরি হচ্ছে। আপনাদেরকে প্রথমেই বললাম, রাহু হঠাৎ ফেমাস করে দেয়। রাহু শুক্র ম্যাক্সিমাম ক্ষেত্রে হঠাৎ ফেমাস, হঠাৎ কিছু একটি বিরাট একটি রাতারাতি আপনাকে একটি ভালো হাইলাইট করে দেওয়া, এরকম কিন্তু কাজ করে। কেননা রাহু সোশ্যাল মিডিয়ার কারক গ্রহ, রাহু যে কোনো বিষয়কে বুস্ট করে দেয়। শুক্র গ্রহটির সত্তা হচ্ছে প্রেম, ভালোবাসা, আর্ট, কালচার, অর্থনৈতিক, কলা, কৌশল, যে কোনো বিষয়, এবং প্রত্যেকটা বিষয়কে রাহু বুস্ট করবে। রাহু তাকে আরও মানুষের কাছে ছড়িয়ে দেবে। রাহু যেহেতু সোশ্যাল মিডিয়ার কারক, রাহু যেহেতু মেন স্ট্রিম মিডিয়া হতে পারে, যে কোনো বিষয়ের অর্থাৎ টেলিভিশন, যে কোনো জায়গার কারক, এবং আপনাদের এই সমস্ত ক্ষেত্র থেকে লাভ দেখা যাবে। যারা ইউটিউবে কাজ করছেন, আপনাদের ইউটিউবের ক্ষেত্রে হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, যে কোনো ক্ষেত্রে আপনি সাকসেস এই সময়টি দেখতে পাবেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন যারা ইউটিউব প্রোগ্রাম করে থাকেন, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের অনেক ইউটিউবারের এই সময় সমস্যা, যেটা হচ্ছে ভালো ভিউয়ার্স আসছে না, অনেক আপনি পরিশ্রম করছেন, ভালো ভিউয়ার্স পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনাকে বলবো, আপনি 18ই জানুয়ারি থেকে 28শে জানুয়ারি থেকে কম বেশি একটি মাস আপনি এমন কিছু প্রোগ্রাম আপলোড করুন, নিয়মিত প্রোগ্রাম আপলোড করুন, এবং চেষ্টা করুন
এমন কিছু কন্টেন্ট যেটি আপনি রেডি রাখুন, আপনাকে কিন্তু হঠাৎ সাকসেস দিয়ে দেবে, এরকম একটি যোগ দেখা যাবে। তার সাথে সাথে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের শেয়ার মার্কেটের ক্ষেত্রে লাভজনক একটি সময় হতে চলেছে। আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনি লাভ দেখতে পাবেন। যারা মার্কেটিং সেক্টরে আছেন তাদের জন্য যথেষ্ট বেটার একটি ফল দেখা যাবে। মার্কেটিং সেক্টরে আপনি আপনার টার্গেট পূরণ করতে পারবেন, নতুন ক্লায়েন্ট আপনি আপনার যেই প্রফেশনালকে কেন্দ্র করে বা যে কাজকে কেন্দ্র করে আপনি মার্কেটিং সেক্টরে আছেন সেখানে আপনি তৈরি করতে পারেন। যারা টার্গেট ওরিয়েন্ট জব করছেন তাদের জন্য যথেষ্ট বেটার। যারা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় কাজ করেন তাদের জন্য যথেষ্ট বেটার একটি যোগ। যারা সফটওয়্যার রিলেটেড চাকরি বাকরি করছেন বা সফটওয়্যারকে নিয়ে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট বেটার। যারা অনলাইন বিজনেস করছেন, যেমন অনলাইন বিজনেস বলতে ই কমার্স বিজনেস হতে পারে, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে প্রোডাক্ট সেল করা, বা অনলাইনের মাধ্যমে যে কোনো বিজনেস, সেখানে আপনাদেরকে হঠাৎ সাকসেস দেখতে পাওয়া যাবে, আপনার বিজনেসের ক্ষেত্রে গ্রো দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে আপনি আপনার যেই দোকান বা যেই শপ বা যে কোনো বিজনেসকে অনলাইনে নিয়ে আসার জন্য একটি দারুণ সময়, এই সময়টি আপনার জন্যে দেখা যাবে। আপনার বিজনেসের ক্ষেত্রে যেমন আপনি জামা প্যান্টের বিজনেস করছেন, অর্থাৎ গার্মেন্টস প্রোডাক্টের বিজনেস করেন, তার সাথে সাথে আপনি হতে পারে কসমেটিক্সের বিজনেস, হতে পারে ইমিটেশন জুয়েলারির বিজনেস, হতে পারে দেখুন এখানে বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময়ের জন্য গোল্ড অর্থাৎ স্বর্ণের বিজনেসের ক্ষেত্রে একটি ভালো যোগ দেখা যাচ্ছে। এবং তার সাথে সাথে যারা বিশেষ করে মেকআপ এবং গিফট আইটেমের বিজনেস, ইলেকট্রনিক গ্যাজেটের বিজনেস, এই ধরনের বিজনেস বা যে কোনো ফ্যাশনকে রিলেটেড প্রোডাক্টের বিজনেস হতে পারে বা হোটেল রেস্টুরেন্ট হতে পারে, এই সমস্ত বিজনেসের ক্ষেত্রে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট একটি হঠাৎ আপনার বিজনেসকে ভালো পজিশনে নিয়ে যেতে পারে, বা এই ধরনের বিজনেস শুরু করবার জন্য সময়টি যথেষ্ট ভালো বেটার দেখা যাবে। এই ধরনের একটি চান্স যেমন দেখা যাবে, তার সাথে সাথে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নতুন প্রেমের যোগ তৈরি হবে, হঠাৎ প্রেম থেকে বিবাহ যোগ তৈরি হবে, বাড়িতে নতুন কোনো একটি শুভ অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনার মানসিক এবং আপনার পরিবারকে আপনি যথেষ্ট হ্যাপিনেস দেখতে পাবেন। আপনি কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করে, সেটি হতে পারে কোনো বিয়ে বা কোনো একটি আপনার পারিবারিক কোনো একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে নতুন করে কোনো রিলেশনশিপ বা প্রেম ভালোবাসার মধ্যে আপনি আসতে পারেন। আপনি দীর্ঘদিন কোনো ব্যক্তিকে বা কোনো কাউকে আপনি পছন্দ করছেন, তাকে বলতে পারছেন না বা সুযোগ পাচ্ছিলেন না। 28শে জানুয়ারির পর থেকে সময়টা যথেষ্ট বেটার। এবং তার সাথে সাথে আপনাদেরকে মাথায় রাখতে হবে 28শে জানুয়ারির পর থেকে যে 28 দিনের মধ্যে আপনাদের কিন্তু প্রেম এবং ভালোবাসার জন্য বিশেষ কিছু লাকি দিনগুলো, যেগুলোর জন্য প্রেমিক প্রেমিকা যারা প্রেম ভালোবাসাকে নিয়ে যথেষ্ট অ্যাক্টিভ, তাদের কিন্তু একটি শুভ সময়, যেমন ভ্যালেন্টাইন্স ডের মতো একটি সময়টিকে আপনারা কাজে লাগান এবং আপনার প্রেম ভালোবাসার জায়গাটা আরও হ্যাপিনেস করুন। যে কোনো ভুল বোঝাবুঝি প্রেম ভালোবাসার জায়গা থেকে কমে যাবে এবং একে অপরের মধ্যে চাহিদা বৃদ্ধি পাবে। তবে আপনার যিনি প্রেমিকা হবে, বিশেষ করে কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে আপনার প্রেমিকার এই সময় একটু ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে যাওয়া বা কিছু ছোটোখাটো গ্যাজুয়েট আপনি তাকে গিফট করতে পারেন, তাকে নিয়ে ছোটোখাটো কোনো একটি মুভি দেখে আসতে পারেন বা খাওয়া দাওয়া করতে পারেন, তাকে নিয়ে একটু ছোটোখাটো ড্রাইভ করলেন, তার মধ্যে কিন্তু এরকম একটি চাহিদা আপনি দেখতে পাবেন। তিনি মুখে না বললেও তাকে যদি এই ধরনের জিনিস আপনি তার সাথে করতে পারেন, যেমন যে কোনো কিছুতে তাকে মনোরঞ্জন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রেম ভালোবাসার জায়গাটা অনেকটা স্ট্রং হবে। ভুল বোঝাবুঝি যাদের চলছিল, যাদের একটুখানি কথা কাটাকাটি অশান্তি ঝামেলার মধ্যে প্রেম ভালোবাসাকে নিয়ে মাইন্ড স্যাটিসফ্যাকশনের অভাব চলছিল, আপনারা আপনার পার্টনারকে নিয়ে ছোটোখাটো ট্যুর ভ্রমণে যান, বা আপনি তাকে নিয়ে একটু ছোটোখাটো রেস্টুরেন্টে যান বা একটু মুভি দেখুন, কিছুটা সময় তাকে দিন, তাকে ছোটো কোনো একটি গ্যাজুয়েট আপনার সাধ্যমতো আপনি গিফট করতে পারেন, বা তাকে সাজার জিনিস বা যে কোনো কিছু গিফট, দেখবেন রিলেশনের জায়গাটা অনেক বেটার দেখতে পাবেন। এবং দাম্পত্য জীবনের জায়গাটাও সময়টা যথেষ্ট বেটার। আপনার পার্টনার, যিনি লাইফ পার্টনার হবেন, তাকে কিছু গিফট করুন, বা আপনি আপনার লাইফ পার্টনারের কাছ থেকে ছোটোখাটো গিফট পেতে পারেন।
এবং বিবাহিত জীবনের জায়গাটা একে অপরের মধ্যে যথেষ্ট হ্যাপিনেস দেখতে পাওয়া যাবে। কেননা আপনাদের এই সময়ে আপনাদের সন্তান এবং কেরিয়ার সমস্ত জায়গায় বেটারমেন্ট একটি যোগ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তবে সবথেকে যেটি বেশি দেখতে পাওয়া যাবে, আপনাদের বিশেষ করে ভাগ্য এই সময় আপনাকে সাথ দেবে। আপনি যে কোনো কাজের সাকসেস পাবেন এবং আপনাদের সাকসেস হবে। তবে বিস্তারিতভাবে কুম্ভ রাশিকে নিয়ে আলোচনা করবার চেষ্টা করলাম। যদি কোনো কিছু মিস হয়ে যায় বা আপনার জানতে যদি চান, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, জানানোর চেষ্টা করব। অনুষ্ঠান আমি এখানে শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।